বর্ষাকালে ঝমঝমে বৃষ্টির মধ্যে দূরে ভ্রমণ সম্ভব হয়ে ওঠে না। আবার দূরে কোথাও যেতে হবে তাও কিন্তু নয়। আমাদের প্রাণের শহর কলকাতাতেও অনেক সুন্দর সুন্দর দ্রষ্টব্য স্থান রয়েছে, যেগুলো নামমাত্র খরচে, আবার কিছু কিছু দ্রষ্টব্য স্থান সম্পূর্ণ বিনামূল্যে প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে ঘুরে দেখা নেওয়া যেতেই পারে। তাই কলকাতার মধ্যে অবস্থিত 10টি অসাধারণ দ্রষ্টব্য স্থানকে বেছে নিয়েছি। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার মধ্যে এমনই 10টি জায়গা এই ভিডিওতে এক একে করে তুলে ধরা হলো। প্রথমেই দেখে নেব কলকাতার সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতার ময়দানে অবস্থিত 100 বছরেরও বেশি প্রাচীন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটি বৃহৎ মার্বেল পাথরের স্মৃতিস্তম্ভ। রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। লর্ড কার্জন দ্বারা প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে রয়েছে মিউজিয়াম। ভিক্টোরিয়া মেমোরিয়াল সোমবার বাদে প্রতিদিন খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ভিক্টোরিয়া মেমোরিয়ালে শুধুমাত্র গার্ডেন পরিদর্শনের জন্য 30 টাকা লাগে, গার্ডেন এবং গ্যালারির জন্য 50 টাকা লাগে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে, যার টিকিট মূল্য 100 টাকা। বিকেল 5:30টার পর থেকে শুরু হয়। 3টি ভাষাতে হয়ে থাকে লাইট অ্যান্ড সাউন্ড শো, বাংলা, হিন্দি এবং ইংরাজি। বাংলাতে হয় প্রতি মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার। হিন্দিতে হয় প্রতি বৃহস্পতিবার এবং শনিবার, আর ইংরেজিতে হয়ে থাকে প্রতি বুধবারে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসার জন্য সবচেয়ে কাছের মেট্রো হলো ময়দান অথবা রবীন্দ্র সদন। সেখান থেকে বেরিয়ে 10 থেকে 15 মিনিট হাঁটা পথেই এখানে চলে আসা যায়। হুগলি নদীর তীরে অবস্থিত প্রিন্সেপ ঘাট। ব্রিটিশ সময় জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছিল। কলকাতার প্রাচীন দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি। 1841 সালে ঘাটটি নির্মিত হয়েছিল। বিদ্যাসাগর সেতুর পাশেই রয়েছে এই প্রিন্সেপ ঘাট। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, সকাল 5টা থেকে রাত্রির 11টা পর্যন্ত। এখানে আসার সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো প্রিন্সেপ ঘাট, যেটি জেমস প্রিন্সেপ ঘাটের পাশেই অবস্থিত। প্রিন্সেপ ঘাটে রয়েছে বাগান, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে গাছগাছালিতে ভর্তি, সাথে অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্যে অনেক সময় অতিবাহিত হয়ে যায়। এখানে রয়েছে নৌকা ভ্রমণের ব্যবস্থা, সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। বোটিং চার্জ 500 টাকা, 30 মিনিটের জন্য 2 থেকে 4 জন উঠতে পারে। এশিয়ার সবচেয়ে বৃহত্তম চার্চের মধ্যে একটি হলো এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। গির্জাটি গথিক স্থাপত্যের একটি নিদর্শন। কলকাতায় হেরিটেজ সাইটের মধ্যে এটি একটি। চার্চটি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। 10 টাকার বিনিময়ে চার্চের ভেতরে প্রবেশ করা যায়। আগে বিনামূল্যে প্রবেশ করা যেত। এই চার্চে আসার কাছের মেট্রো হলো রবীন্দ্র সদন। সেখান থেকে বেরিয়ে মিনিট 10 হাঁটা পথেই এখানে সহজে চলে আসা যায়। কলকাতার বিড়লার তারামণ্ডলটি এশিয়ার বৃহত্তম তারামণ্ডল বা প্ল্যানেটোরিয়াম। ভারতে আরও 2টি বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে, একটি চেন্নাই আর একটি হায়দ্রাবাদে। কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়াম প্রতিদিন সকাল 11:30টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। বিড়লা তারামণ্ডলের টিকিট মূল্য 140 টাকা। 3টি ভাষাতে শো হয়, বাংলা, হিন্দি, ইংরাজি। বাংলাতে হয় বিকেল 3টে এবং 5টার সময়। হিন্দিতে হয় দুপুর 12টা, 2টো এবং বিকেল 4টের সময়। আর ইংরেজিতে হয়ে থাকে দুপুর 1টা এবং সন্ধ্যে 6টার সময়। বিড়লা তারামণ্ডলটি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের পাশেই অবস্থিত। 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম হলো এই কালীঘাটের কালী মন্দির। পৌরাণিক কাহিনী অনুসারে সতীর পায়ের আঙুল পড়েছিল এই কালীক্ষেত্রে। বলা যেতে পারে এটি একটি তীর্থস্থান। দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থীরা আসেন এই তীর্থস্থানে। নতুন উদ্বোধন হওয়া স্কাইওয়াকের মাধ্যমে বহু ভক্তদের কাছে কালীঘাটের কালী মায়ের দর্শন লাভ অনেক সহজ হয়েছে। এই মন্দিরে প্রতিদিন পুজো হয়। মন্দির সকাল 6টার সময় খোলে, দুপুর 2টোর সময় বন্ধ হয়ে আবার বিকেল 4টে খুলে রাত্রি 9টায় বন্ধ হয়। কালীঘাটে কালী মন্দিরে আসার সবচেয়ে সহজ উপায় হলো কালীঘাট মেট্রো স্টেশনে চলে আসা। সেখান থেকে মিনিট 5 হাঁটলেই
কালীঘাট মন্দিরের সামনেই চলে আসা যায়। উত্তর কলকাতার বুকে চোখ ধাঁধানো সুন্দর একটি মন্দির, কাঁচ এবং মার্বেল পাথর দ্বারা নির্মিত অপূর্ব সুন্দর জৈন মন্দির। এটি পরেশনাথ জৈন মন্দির। 156 বছরেরও প্রাচীন এই মন্দির। এই মন্দির সংলগ্ন আরও 3টি মন্দির রয়েছে: চন্দ্রপ্রভুজির মন্দির, দাদাবাড়ি মন্দির, মহাবীর স্বামী মন্দির। এই শীতলনাথজির মন্দির হলো বাকি 3টি মন্দির থেকে আয়তনে অনেকটাই বড় এবং সুন্দরভাবে সাজানো গোছানো। এই মন্দির নির্মাণে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম 1467 সালে মন্দিরের নামকরণ হয় 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের নাম অনুসারে। মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত্রি 7টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে আসার জন্য কাছের মেট্রো স্টেশন হলো শোভাবাজার এবং কাছের রেলওয়ে স্টেশন হলো বিধাননগর রেলওয়ে স্টেশন। সেখান থেকে বেরিয়ে গৌরীবেড়িয়া চলে আসতে হবে। সেখান থেকে মিনিট 5 হাঁটলেই এখানে চলে আসা যায়। উত্তর কলকাতার বুকে অবস্থিত দক্ষিণ ভারতীয় শৈলীতে নির্মিত এই অপূর্ব সুন্দর শ্বেতবর্ণের মন্দিরটি হল বৈকুণ্ঠনাথ মন্দির। এটি উত্তর কলকাতার জোড়াসাঁকোর কাছেই অবস্থিত। মন্দির দর্শনে মনে হবে দক্ষিণ ভারতে এসেছি। সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দির। 1960 সালে মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। মন্দিরটি সম্পূর্ণ শ্বেতবর্ণের এবং মার্বেল পাথরের নির্মিত। মন্দিরটি সকাল 6টা থেকে 10:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে আসার কাছের মেট্রো হলো গিরিশ পার্ক। সেখান থেকে 10 মিনিট হাঁটা পথে এখানে চলে আসা যায়। উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে অবস্থিত এই মার্বেল প্যালেস 1835 খ্রিস্টাব্দে রাজা রাজেন্দ্র মল্লিক দ্বারা নির্মিত এই মার্বেল প্যালেস। সোম এবং বৃহস্পতিবার এই মার্বেল প্যালেসটি বন্ধ থাকে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এই মার্বেল প্যালেস। ভেতরে কোনো প্রবেশ মূল্য নেই, তবে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ লাগে ভেতরে প্রবেশ করতে গেলে। এই মার্বেল প্যালেসের ভেতরে একটি জু আছে। এখানে আসার সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন। সেখান থেকে মিনিট 5 হাঁটলেই এখানে সহজেই চলে আসা যায়। কলকাতার দর্শনীয় স্থানের মধ্যে বাগবাজারে অবস্থিত মায়ের এই বাড়ি অন্যতম। বহু ভক্তের সমাবেশ ঘটে এই স্থানে। 1909 সালে মায়ের পদার্পণ হয় এই বাড়িতে। এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। আর অক্টোবর থেকে মার্চ মাসে সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 3:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। বাগবাজারে মায়ের বাড়ি দেখা হয়ে যাবার পর পাশেই অবস্থিত মায়ের ঘাটটিও দর্শন করে নেয় অনেকে, কারণ বাগবাজারে মায়ের এই ঘাটে মা স্নান করতেন। সুন্দরভাবে সাজানো এই ঘাটটি বাগবাজার রেলওয়ে স্টেশনের পাশেই অবস্থিত। হুগলি নদীর তীরে অবস্থিত বাগবাজার এই মায়ের ঘাটে বহু ভক্তরা এবং দর্শনার্থীরা আসেন এই ঘাটে। উত্তর কলকাতার আরও একটি দর্শনীয় স্থান বাগবাজারে অবস্থিত গৌড়ীয় মঠ। 1930 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই বাগবাজারে গৌড়ীয় মঠটি স্থাপন করেছিলেন। এই মঠে যে বিগ্রহটি রয়েছে সেটি শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ এবং রাধা ঠাকুরানী। এই 3 ঠাকুরের বিগ্রহ একত্রিতভাবে এখানেই দর্শন করা যায়। এই গৌড়ীয় মঠের বৈশিষ্ট্য হল শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এবং আদর্শ নিয়ে এই গৌড়ীয় মঠ, যেখানে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ও আদর্শকে আচারের মাধ্যমে প্রচার করা হয়। এই মঠের মধ্যে রয়েছে মিউজিয়াম, ভোগের ব্যবস্থা থেকে শুরু করে অতিথি নিবাস রয়েছে এবং লাইব্রেরিও রয়েছে। মঠটি প্রতিদিন সকাল 5টা থেকে 9:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4:30 থেকে 9:30 পর্যন্ত খোলা থাকে। বাগবাজার গৌড়ী মঠে মিউজিয়ামে পরিদর্শনের জন্য 50 টাকা লাগে। সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, যেটি 80 টাকার কুপন কেটে সংগ্রহ করতে হয়। 12:30টার সময় ভোগ দেওয়া হয় এবং কুপন 11টার সময় সংগ্রহ করতে হয়।